আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তুর হিজামা সেন্টারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমরা হিজামা নিয়ে কাজ করতেছি। হিজামা একটি সুন্নতি চিকিৎসা ব্যবস্থা। আজ থেকে প্রায় ৫,৫০০ বছর আগে এর আবির্ভাব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে সুন্নাহ হিসাবে স্বীকৃতি দিয়েছেন এবং তিনি নিজে ৪২ বার তার শরীরে নিয়েছেন, সাহাবা আজমাইন নিয়েছেন, সকল ইমাম, সকল তাবেঈন, সকল মুজতাহিদিন কিন্তু এটা নিয়েছেন এবং সকলে একমত যে সুন্নাহ একটা সর্বাধুনিক এবং সর্বোত্তম একটা চিকিৎসা। পৃথিবীতে যদি কোনো রোগের শেফা থেকে থাকে তবে হিজামার ভিতরে আছে। কথাটা কিন্তু আমার না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এবং বুখারী শরীফে এ ব্যাপারে অনেকগুলো হাদিস আছে, মুসলিম শরীফে আছে এবং বিশেষ করে ইমাম কাইয়ুম রহিমাহুল্লাহ লেখা আত-তিব্বে নববী নামক কিতাবে একটা বৃহত্তর অধ্যায় আছে হিজামা। হিজামা কেন করব? হিজামা কিন্তু নিয়ে বাংলাদেশে কিন্তু অনেক মানুষের ভয় আছে যে হিজামা করলে আমাদের রক্তগুলো বের হয়ে যাবে, এই সে অনেক কথা, আসলে সম্পূর্ণ মিথ্যা। প্রত্যেকটা স্কিনের 3টা লেয়ার থাকে। এই যে স্কিনটা দেখতেছেন 3টা লেয়ার। আমরা ফার্স্ট লেয়ারটা সাধারণত কাটি ডার্মিস, ইপিডার্মিস, হাইপোডার্মিস। আমরা শুধুমাত্র ফার্স্ট যে লেয়ারটা এটা কিন্তু কাটি, অর্থাৎ এর ভিতরে মূলত টক্সিনটা থাকে। কি হয় টক্সিন? আমাদের চর্মরোগ, বিভিন্ন ধরনের টক্সিন আমাদের শরীরে থাকে। বিষ ব্যথা, বাতের ব্যথা, কোমর ব্যথা, মাজা ব্যথা, জয়েন্টে পয়েন্টে ব্যথা, শরীরে যাদের ব্যথা আলহামদুলিল্লাহ এটা সেরে যাবে। সকল ধরনের চর্মরোগ সেরে যাবে আলহামদুলিল্লাহ। যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে, হাড়ের সমস্যা রয়েছে, হাড় সরে যায়, এক সাইড অবশ হয়ে যায়, এক সাইড পড়ে যায় বা এক সাইড একেবারে শেষ হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ আপনি হিজামা নিতে পারেন। আলহামদুলিল্লাহ হিজামা একটা সর্বোত্তম এবং সর্বাধুনিক বিজ্ঞান দ্বারা স্বীকৃত একটা চিকিৎসা ব্যবস্থা। কিন্তু বাংলাদেশের মানুষ অনেকেই কিন্তু এটা নিয়ে আসলে উদাসীন। আপনারা যদি মধ্যপ্রাচ্যে যান, ইটালি, ফ্রান্স, ব্রিটেন, লন্ডন এবং মালয়েশিয়া, সৌদি আরব এবং কাতার, কুয়েত, আরও জাপান, বর্তমানে চীনে এর ব্যাপক প্রচলন এবং ইন্ডিয়াতেও এর ব্যাপক প্রচলন। শুধু আমরা বাঙালি যারা তারাই চিনি না। বাঙালি শুধু কিছু মেডিসিন খাবো আর কিছুক্ষণ পরে একটু রোগটা দমে যাবে, আলহামদুলিল্লাহ আমরা সুস্থ হয়ে গেছি। আসলে ভাই এটার নাম জীবন না। আসেন সুন্নতি নববীর আলোকে জীবন গঠন করি, আলহামদুলিল্লাহ আমি তো সুস্থ থাকতে পারবো। তাই হিজামা একটা চিকিৎসা সুন্নতি ব্যবস্থা, আমরা যদি নিতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের এই সুন্নতের বরকতে শেফা দান করবেন। এই দেখতে পাচ্ছেন আজকে যে ভাইটা আসছে, এনার হাড়ের সমস্যা, অর্থাৎ এই যে মেরুদণ্ড যে ভার্টিব্রা দেখছেন এইটার ভিতরে ওনার একটু সরানোরা হয়ে গেছে, এই জন্য উনি ব্যথা অনুভব করে। আলহামদুলিল্লাহ আশা করি আরও একবার করলে ইনশাল্লাহ সেরে যাবে। তবে 3বার করাটা সুন্নাহ, এটা আপনারা করতে পারেন। 3বার করলে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা রোগের জন্য একটা বড় ধরনের শেফা। যাদের অ্যালার্জি রয়েছে করতে পারেন, যাদের ব্লাডের সমস্যা হয়েছে, ব্লাডের প্রবলেম রয়েছে করতে পারেন, এবং যাদের উচ্চ রক্তচাপ অনেক সমস্যা হয়ে যাচ্ছে, হার্টের সমস্যা, কিডনির সমস্যা হয়েছে এবং ফুসফুসের সমস্যা রয়েছে, ডায়াবেটিস হতে যাচ্ছে, এ ধরনের রোগীরা অবশ্যই আমাদের কাছে আসতে পারেন। আলহামদুলিল্লাহ আমরা তাদেরকে হিজামা করে দিতে পারবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে হ্যাঁ, জেনে রাখবেন আমাদের দক্ষ একটা টিম আছে। যদি আপনাদের ঘরেও যদি যে করে দিতে বলেন আলহামদুলিল্লাহ আমাদের দক্ষ টিম দ্বারা আপনাদের বাসায় গিয়ে কিন্তু করে দিয়ে আসবে। কারণ সুন্নত জিন্দা হোক, আমরা চাই সুন্নাহ প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যাক। সকলে ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।